কেটে ফেলেছে। ইমাম আলী আকবরের ডান হাতটা প্রথমে কাটলো, দেখলাম বাম হাতের মধ্যে টান দিয়ে টিপটা ধরলেন। টিপটা ধরার পরে বাম হাতটা কেটে দিল। কেটে দেওয়ার পরে মুখের মধ্যে তলোয়ার নিলেন, পিছন থেকে গর্দানটাকে ফেলে দিলেন এবং টুকরো টুকরো করে গোড়ার পাও দিয়ে থেতলিয়ে মাংসগুলো গোশতগুলো আলাদা করে হাড্ডিগুলো চুরমার করে দিল। এইভাবে 18টা লাশ কারবালার জমিনে আমি সেই জয়নাল দেখলাম রে। একবার ইসলাম একজনের জন্য যদি কেমনে কান্না করে তিনি যদি অন্ধ হইতে পারে রে, আমি আমার কি লাশ কেমনে বলে থাকি, আমি জয়নাল কেমনে আসবো রে, আমি জয়নাল আবেদিন আসতে পারি না। আমি জীবনের প্রতিটি মুহূর্ত, আমার জীবনের প্রতিটি মুহূর্ত কারবালার স্মৃতি বলতে পারি না। আমি জয়নাল কারবালার স্মৃতিগুলো যখন একটু করে করে সারাক্ষণ মনে হয়ে যায়, মনে হয়ে গেলে আমি জয়নাল আর স্থির থাকতে পারি না রে ভাই। বন্ধু আমার সঙ্গে বলুন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। মহরমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, আরে মহরমের 10 তারিখে করলো কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আবার বলুন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। এবার ইমাম জয়নাল আবেদিন কান্দে। ইমাম জয়নাল আবেদিন যখন পানি দেখতেন, কি রক্ত দেখতেন, কান্দে কান্দে পাগলের মতো হয়ে যেতেন। এইভাবে ইমাম জয়নাল আবেদিন উনি নিজের চোখে দেখেছেন, আপনারা হয়তো দেখেন নাই কিন্তু শুনেছেন। ইমাম জয়নাল আবেদিন দেখে কেঁদেছেন, আপনারা না দেখে কেঁদেছেন। ইমাম জয়নাল আবেদিন হাসরের ময়দানে আপনারা যারা ইমাম হুসাইনের জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলবেন, ইমাম জয়নাল আবেদিনের সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে একটু গজল বলুন আপনারা সবাই। আমি যেহেতু বাংলায় বলবো, আপনারা বলেন। ইমাম হুসাইনের মহব্বতে যারা গজল বলবেন, যারা শেয়ার বলবেন, কাসিদা বলবেন, আপনাদের এই হৃদয়ের ভালোবাসার বিনিময়ে আপনাদের কলবটা পরিষ্কার হয়ে গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমার নবী শাফাতের কান্ডাই হয়ে যাবে। আমার সাথে বলুন, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে বসে কারবালার প্রান্তরে, আমার কেউ নাই রে। ইমাম হোসেন যাত্রা করলো কুফায় যাইতে, যাইয়া পড়লো কারবালাতে। ও মাবুদ, ইমাম হোসেন যাত্রা করলো কুফায় যাইতে, যাইয়া পড়লো কারবালাতে। এদিক সেদিক 7 দিনের পর, এদিক সেদিক 7 দিনের পর, যেদিকে যাই সেদিকে বিপদ। ইমাম হুসাইন বলে, বুঝি আর দেখতাম না মদিনাতে ফিরে, আমি আর দেখতাম না মদিনাতে ফিরে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্ত। ও মাবুদ, ইমাম হোসেন গোরা চড়ে, ইমাম হোসেন গোরা চড়ে, গোরার পাউডা বিয়া পরে। ইমাম হোসেন কয়, সৈন্য গো, ইমাম হোসেন কয়, সৈন্যগণ তোমরা তাবু গাড়ো এই অক্ষণ, বুঝি আর যাইতাম না মদিনাতে ফিরে, আমি আর যাইতাম না মদিনাতে ফিরে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে, আমার কেউ নাই রে। ও মাবুদ,
দুধের শিশু আলী আসগর পানির সুখে হইল কাতর মাবুদ দুধের শিশু আলী আসগর পানির সুখে হইল কাতর ওরে কারবালাতে পানি নাই কারবালাতে পানি নাই পানির জন্য কোথায় যাই পানির সুখে কতই শিশু মরে হায় হায় পানির সুখে কতই শিশু মরে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে থাকে নাকি আর কান্দে বসে কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে। ইমাম হোসেন যাত্রা করে বিনয় করে ইমাম হোসেন যাত্রা করে বিনয় করে আওলাদের ও আমি আর মদিনায় আবার যদি মদিনায় আসি ফিরে তোমরা যদি মদিনায় যাও ফিরে গো আমার সালাম কইও দয়াল নবীর চরণে সালাম কইয়া দিও দয়ালের চরণে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে ডাকিলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে। ও মাবুদ ইমাম হোসেন কয় কান্দিয়া তোমরা কেউ যদি যাও মদিনাতে ফিরিয়ায় আমার সালাম কইও নবীজির দরবারে আমার সালাম কইও নবীজির দরবারে আমার কেউ নাই রে মাবুদ ও মাবুদ কাঙ্গাল নজরুল ইসলাম কয় বিশ্বপতি তোমার নবীর বংশের এই দুর্গতি বাবা নজরুল ইসলাম কয় বিশ্বপতি তোমার নবীর বংশের এই দুর্গতি ওহে আমার পাকরা বানা ওহে আমার পাকরা বানা তোমার কি মায়া লাগে না ওহে আমার পাকরা বানা তোমার কি মায়া লাগে না তোমার নবীর আওলাদ পানির সুখে মরে তোমার নবীর আওলাদ পানির সুখে মরে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে ডাকিলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে। আমার ভাইয়েরা গাদির মনোযোগ অন্তরের কান্না খাও এবার হুসাইন আলী এবার ইমাম জাইনুল আবেদিন সারা জীবন কোনোদিন হাসেননি সারা জীবন কোনোদিন কি করেননি সারা জীবন কান্না করেছেন আপনারা মহরমের সারা জীবন করা দরকার নাই অন্তত পক্ষে মহরমের 10টা দিন যদি সুখ পালন করেন আমার ইমাম হুসাইন খুশি হবে না বেজার হবে আমার নবী খুশি হবে না বেজার হবে এজন্য সুখ পালন করা কি ইমাম হুসাইনের জন্য সুখ পালন করা দরকার আছে কি নাই ইমাম হুসাইনের সাথে সুখ পালন করলে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে এটা কি আপনি কি দয়াল নবী খুশি হবে না বেজার হবে সুখ দিবস আমরা 15 আগস্টে বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টে যেই হত্যাকাণ্ড হয়েছিল সেই সুখ দিবসে আপনারা কি লাগান বুকের মধ্যে কালো ভেস্ট লাগান কি লাগান কালো লাগান কেন দেশে কালো পতাকা উত্তোলন করেন তার কারণ কি সুখের কালার হলো কালো সুখের কালার কি কালো তো অনেকে কালো কাপড় পরে তো কালো কাপড় পরলে অনেকে আবার বলে শিয়া কাপড়ের সাথে শিয়ার সম্পর্ক কি বাবা কাপড়ের সাথে শিয়ার কোনো সম্পর্ক শিয়া এবং সুন্নির সম্পর্ক হবে আকীদার উপরে কিসের উপরে আকীদার উপরে এই কথাগুলো আমি 2 মিনিট একটু কথা বলবো কথাটা একটু মন দিয়ে শুনেন শিয়ারা সাহাবাই কেরামদেরকে গালাগালি করে আমরা কি সাহাবাই কেরামদেরকে গালাগালি করি বলেন করি শিয়ারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও গালাগালি করে তুহমত দিয়ে কথা বলে আমরা কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলা আমাদের পক্ষে সম্ভব বলেন সম্ভব শিয়ারা মাথার নিচে মাটি দিয়ে পাথর দিয়ে কাঠ দিয়ে পাথর টাথর দিয়ে নামাজ পড়ে
আমরা কি সেভাবে নামাজ পড়ি? সেজদার জায়গা কপালে শিয়ারা এইভাবে হাত আলগি দিয়ে এইভাবে ঝাড়া দেয়, আমরা কি সেটা করি? করি না। গেল 3 নাম্বার। 4 নাম্বারে শিয়ারা পীর মুরিদি মানে না, আমরা পীর মুরিদি মানি কি মানি না? 5 নাম্বারে শিয়ারা কি করে না, কি কইটা রে, ওই মাযহাব মানে না। কি মানে না? মাযহাব মানে না। আমরা কি মাযহাব মান্য করি? 6 নাম্বারে শিয়াদের আযান আলাদা। আযানের মধ্যে এরা কি বলে শুনেন, আশহাদু আন্না আলী ওয়ালিয়াল্লাহ